আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই 6টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে। দেখি আল্লাহর ওয়াজগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে। প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি। কি বিচার? ন্যায় বিচার কাকে বলে? আইন দাল্লাম আদাল মামান আল আদাল লগাতানা সারহান। আদল কত প্রকার, কি কি? তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার, 2 নম্বর রাসূলের সাথে ন্যায় বিচার, 3 নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার। আল্লাহর সাথে ন্যায় বিচার কি? কোরআনে আল্লাহর শরীয়তের বিধান দিয়েছেন 500। কত? 500। জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক, এটা সরান্ত, ওনার আরবিতে লেখা বাংলায় ভাষান্তর করা জনাব নূর হোসেন মজিদ নামে এক ভদ্রলোক করেছে বাংলায়। ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে 500। আমি বইটা প্রায় 8-9 বার এই 3 বছরে পড়েছি। আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। আমি দেখেছি ওখানে আল্লাহর 500 আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান, যেটা আল্লাহর অঙ্গীকার। এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয় সে যেন আল্লাহর সাথে ন্যায় বিচার করলো। তার ভেতরে আজকের আয়াতে আছে 6টা। কয়টা? না, এটা কি ডিস্টার্ব করে বারবার, এই জন্য এগুলো লাগাতে নিষেধ করি। 7টা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني
আখাফুল্লাহ ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নাম হে মুসলমান এক হাও করে আহ্বান আলহামদুলিল্লাহ। কক্সবাজার থানার কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি জনাব মাওলানা আলী আহমেদ আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যিনি আলোচনা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা শাইখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নওগাঁ দামাত বারাকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা সম্মানিত ওলামা হযরত আরফানা আলাকা যিকরাক আলেমদের সম্মান মর্যাদা কামনা করছে আল্লাহ যা আছে এটা যেন আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, এই মাহফিলটা দুইটা গ্রামের যৌথ উদ্যোগে হচ্ছে নাকি? অন্তত আমার ইসলামিক গজল যে দুই কলি বললাম এর সাথে একটু মিল আছে। অনেক জায়গায় তো এটা নিয়েও ঝামেলা হয় যে দুই গ্রাম এক হয়ে কোরআনে কারীমের কাছে এসেছে। আল্লাহ যেন এই যৌথ উদ্যোগকে আরো মজবুত করে দেয়। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত আমরা পড়েছি, সূরা নাহালের 90 নম্বর আয়াত। 128টা আয়াত আছে, 16টা রুকু আছে, অর্থাৎ 13 নম্বর রুকুর মাত্র একটা আয়াত, 6টা পয়েন্ট আছে আয়াতের ভেতরে। পৃথিবীতে জমার নামাজ আমরা মুসলমানেরা যেখানে পড়ি, জমার দিন দ্বিতীয় খুতবা শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায়। প্রত্যেক জমায় 175 কোটি মুসলিম সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। জমার নামাজের দ্বিতীয় খুতবার শেষের দিকে এই আয়াতটা ইমাম সাহেব আমাদের শোনায় আরবিতে। আমাদের মাতৃভাষা হয়তো আরবি না, এই জন্য বুঝি না। আমরা আজকে মাতৃভাষায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখব যে ইমাম সাহেব আসলে আমাদের কি বলতে চায়। কোরআন থেকে আলোচনা করা, তাফসীর করার যে সমস্ত নিয়ম নীতিগুলো আমরা জানি, সেই জিলালুল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি 6টা শর্ত দিয়েছেন। কেউ যদি কোরআনের কোনো আয়াত থেকে তাফসীর করে মানুষকে শোনায়, প্রথমে তা শুদ্ধ তেলাওয়াত করবে, মাতৃভাষায় অর্থ করবে, ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে বলবে। 4 নম্বরে ব্যাখ্যা বিশ্লেষণ যতটুকু আছে তার সমর্থে সে করবে।
5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে যৌথভাবে সবাইকে উদ্যোগ নিয়ে এটা মানার চেষ্টা চালানো হবে। এই মাহফিলটার আয়োজন হয়তো ওই কারণেই এনারা করেছেন নাকি? আমরা কোরআন যারা শুনতে এসেছি আর যারা বলতে আসলাম তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই কোরআন এই জিকির আমি আল্লাহ আপনার কাছে এই জন্য নাযিল করেছি, স্পষ্ট ভাষায় মানুষের কাছে দলিল প্রমাণ দিয়ে আপনি উপস্থাপন করবেন। যারা শুনতে আসবে তাদেরও দায়িত্ব দিলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই মানুষগুলো বাড়িতে যেয়ে যেন চিন্তা ভাবনা করে যে আসলে কি শুনলাম আর কি করা দরকার। তাহলে আমার দায়িত্ব সূরা নাহলের 90 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করা, আর আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগানো। কি কথা বলেন? এটা যেহেতু দুনিয়ার কোন সাধারণ বই না, কিতাব না, আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নির্ভেজাল একটা কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই শব্দটা পৃথিবীর কোন বইয়ের আগে লেখা সম্ভব না, শুধু কোরআন বাদ দিয়ে। ঠিক এই জন্য এই কোরআন উপস্থাপন করার কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন। যেভাবে সেভাবে যেখান থেকে যা তা বললে কোরআনে কারিমের হক আদায় হবে না। কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে? 1500 বছর আগে মহান আল্লাহ সে ধরন আমাদেরকে সেই পদ্ধতি শিখিয়েছেন। আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথগুলো থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন। আল্লাহর এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার যত নিয়ম নীতি আছে আল্লাহর ভাষায় সব অন্ধকার, একমাত্র আলোর নাম হচ্ছে কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উপস্থাপন করার ধরনের প্রথম নম্বরে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। হে নবী, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি সতর্ক করবেন, উপদেশ দেবেন, নসিহত লাগাবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। হারাজুন শব্দের ব্যাখ্যা লিতুনযিরা, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই শব্দটুকুর ব্যাখ্যায় আমি 2টা বিষয় পেয়েছি তাফসীরে। 1 নম্বরে মুফাসসির দিয়েছেন, কোরআন দিয়ে যখন আপনি সতর্ক করবেন, হয়তো পৃথিবীর অনেক মানুষ এটা মেনে নিতে পারবে না, কারণ আবহমান কাল থেকে তারা একটা নিয়ম নীতির উপর চলছিল। কোরআনে কারীম দিয়ে যখন সঠিকটা তুলে ধরবেন, ওইটার উপরে আঘাত লাগবে। আঘাত লাগার কারণে সেই মানুষগুলো বিরোধিতা করবে। এতদিন সেই মানুষেরা আপনাকে চাকরি দিত, বেতন দিত, ভাতা বাড়িয়ে দিত, আপনার হাদিয়া তো ফালাকাত, তারা আজ এই কথাগুলো শোনার পরে ওগুলো বন্ধ করে দিতে পারে। এইটা বাস্তব পৃথিবীতে এখন হচ্ছে না, হচ্ছে না?
কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরলে অনেক মানুষ যারা মান্ধাত আমল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে যারা নিয়ম নীতি ইসলাম মনে করে পালন করছে, তারা মনে করবে এটা তো নতুন ইসলাম, এ তো কোনোদিন শুনিনি। আগে পড়তো আলিফ বে তে সে, পড়তো আগে। এখন সত্য করে যদি বলেন আলিফ বা তা সা, তাহলে এ আবার কি নিয়ম বানিয়েছে হুজুরা, নতুন নতুন ইসলাম বানায়? এটা কি নতুন ইসলাম? এটা সঠিকটা। দ্বিতীয় নম্বরে আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর উপস্থাপন করবেন মানুষের সামনে, হয়তো অনেকেই না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এই ধরনের মানুষ কম না, এটা বোঝে না, এই জন্য বিরোধিতা করে। বুঝলে অন্তত মুসলিম যারা, তারা বিরোধিতা করার কথা না। নাস্তিকদের কথা বাদ দিলাম। এতটুকু আল্লাহ শেষ করে দেননি। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তেবা করো, দেখে দেখে চলো। তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, দেখে দেখে চলা। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা দেখে দেখে তোমরা চলো। ঈদগাহবাসী আমরা সবাই জানি আমাদের রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে এসেছে তার নাম এক বাক্যে বলেন কি? বলেন বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, ইত্তেবা করা যাবে না, মেনে চলা যাবে না, দেখে দেখে চলা যাবে না। মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি, আল্লাহ ওলির বহু বচন আউলিয়া, কোন ওলির অনুসরণ দরকার নেই। এরকম বাংলা ব্যাখ্যা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি আল্লাহ ওলিদের বিরুদ্ধে? অথচ কোরআনে সূরা ইউনূসের ভেতরে আছে ৬২ নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আয়াতের সাথে আয়াতের মিলছে না। অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন কোন কথা দেয়নি যে একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন বাঁধবে, মিলবে না, এমন কোন কথা কোরআনে নেই। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে নবী, আপনি কোরআনে এমন কোন কথা পাবেন না যে একটার সাথে আরেকটা মেলে না। অথচ এই আয়াতে বললেন ওলিরা আমার বন্ধু, আর এই আয়াতে বলছেন তোমরা ওলিদেরকে অনুসরণ করবা না। কথাটা কেমন হয়ে যাচ্ছে? ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ পাক ওলিদের অনুসরণ করতে এখানে সব ওলির কথা, আউলিয়া যেহেতু বহু বচন, কোন ওলির অনুসরণ দরকার নেই। এই জন্য বলেছেন আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানে না, জানে না, বলেন বলেন বলেন, আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে, ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। আজ যেটা বাংলাদেশে সবচাইতে বেশি, আল্লাহর আলোচনা শোনাবেন না, আব্বার কথা বলেন খুব খুশি, সে যে আব্বা যে ধরনের হোক। অনেকেই আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে, এই জন্য আল্লাহকে সতর্ক করার জন্য নিষেধ করলেন। কালিলাম মা তাযাক্কারুন, আফসোস আল্লাহর এই আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ। আমরা যেন ওই কম মানুষের ভেতরেও থাকতে পারি। সরি বলেন আমিন।
সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক 6টা বিষয় আলোচনা করেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। বলেন না কেন ফরজ? 6টা ফরজ এই আয়াতে আছে। একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের মেধায় আছে এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখবো আসলে আমরা এই আয়াতটা প্রতি জুমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছি বিল আদলি, দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? ন্যায় বিচার। দ্বিতীয় নম্বর হল ইহসান, ভালো ব্যবহার করবা। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা। এই 3টা কাজ যদিও আমরা মুআমালাত মুআশারাত ইসলামের একটা অন্যতম বিধান, সাধারণ জিনিস মনে করি আর কি, মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে ইবাদত অনেকে জানেই না। আকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা বলো। যদি কেউ হাসি দিয়ে কথা বলা শুরু করে, সালাম দিয়ে, তাহলে তার সাদকা দেওয়ার সওয়াব হয়। অথচ মুখ গোমরা করে থাকে, কথায় বলতে চায় না, কথা বললে গালি দেয় না। গালি এলাকায় নেই। এতদিন পর্যন্ত অনেকেই জানতাম মুনাফিকদের আচরণ বা আলামত 3টা। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আচরণ চিহ্ন 3টা জানতাম আমি, হাদিসে 4টা পর্যন্ত পেয়েছি। কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। 4 নম্বরে মুনাফিকের যার মাঝে রোগ আছে, তাদের ভেতরে যারা ঝগড়া হলেই গালি দেয়। সুতরাং যারা ঝগড়া হলে আগে গালি দেন, মন মেজাজ খারাপ হয়ে গেলে আগে গালি দিয়ে শুরু করেন, বুঝতে হবে মুনাফিকের জাত তার ভেতরে আছে। আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, জোরে বলেন আমিন। আমিন। 3টা আদেশ করার পরে আল্লাহ পাক বলেন 3টা নিষেধ আমি তোমাদেরকে করলাম। ওয়ানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। 1 নম্বরে তোমাদের নিষেধ করা হচ্ছে তোমরা ফাহিশা কাজ করবে না, মুনকার মন্দ কাজে জড়াবে না, আল বাগি সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ পাক বলেন 3টা আদেশ 3টা নিষেধ করার পরে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজগুলো আমি আল্লাহ নিজে তোমাদের করলাম। এই ওয়াজ কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। ওয়াজ আমির হামজা করে না, ওয়াজ সরাসরি করছে আল্লাহ নিজে, আমি অ্যাডভার্টাইজ করছি শুধু। সুতরাং বাংলাদেশে যারা ওয়াজ বিরোধী, যারা তাফসীর বিরোধী, ওরা সরাসরি আল্লাহ বিরোধী। কক্সবাজারে হয়তো এরকম মানুষ খুব কম, এগুলো কুষ্টিয়াতে বেশি। লালনের মাজারে 3 দিন একাধারে চলছে আল্লাহর নাম নিয়ে গাঁজা খাওয়া, কোনো অসুবিধা নেই। আরো পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয়। অথচ কুষ্টিয়াতে, চুয়াডাঙ্গা, এই সমস্ত জায়গায় তাফসীর মাহফিল লেখা দেখলে আগেই 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে। কেন? এই সালে যাওয়া হয়, 63 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, 7 দিন ব্যাপী মেলা হচ্ছে। মেলার নাম দিয়েছে বই মেলা, বই খুঁজে পাওয়া যায় না। মেলার নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। এই সমস্ত জায়গার কোনো অনুমতি নেই। এসালে যাওয়া হচ্ছে সারা রাত। আঞ্জুমানে কি নাম দিয়ে উল্টা পাল্টা, গোসল শরীফ, নওর শরীফ, কি শরীফ হচ্ছে, কোন শরীফে কোনো সমস্যা নেই, যত সমস্যা করার জন্য। কথা বলেন।
তাহলে ওয়াজ করেন কে বলেন তো? আল্লাহ নিজে ওয়াজ করেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই 6টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে। দেখি আল্লাহর ওয়াজগুলো আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে। প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় ন্যায় বিচার করি। কি বিচার? ন্যায় বিচার কাকে বলে? আইন দাল্লাম আদাল মামান আল আদাল লগাতানা সারহান। আদল কত প্রকার, কি কি? তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার, 2 নম্বর রাসূলের সাথে ন্যায় বিচার, 3 নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার। আল্লাহর সাথে ন্যায় বিচার কি? কোরআনে আল্লাহর শরীয়তের বিধান দিয়েছেন 500। কত? 500। জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক, এটা সরান্ত, ওনার আরবিতে লেখা বাংলায় ভাষান্তর করা জনাব নূর হোসেন মজিদ নামে এক ভদ্রলোক করেছে বাংলায়। ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে 500। আমি বইটা প্রায় 8-9 বার এই 3 বছরে পড়েছি, আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। আমি দেখেছি ওখানে আল্লাহর 500 আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান, যেটা আল্লাহর অঙ্গীকার। এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয় সে যেন আল্লাহর সাথে ন্যায় বিচার করলো। তার ভেতরে আজকের আয়াতে আছে 6টা। কয়টা? না, এটা কি ডিস্টার্ব করে বারবার, এই জন্য এগুলো লাগাতে নিষেধ করি। 7টা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর সাথে আদল আজকের এই 6টা বিধানও যদি আমরা অন্তত বাস্তবে মিলাতে পারি তাও কিছুটা হলো আল্লাহর সাথে ন্যায় বিচার হবে। দেখি সামনে যায়। 2 নম্বর ন্যায় বিচার রাসূলের সাথে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর 40 থেকে 63 এই 23টা বছরে তিনি যা করেছিলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার নাম ন্যায় বিচার। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আমি কিন্তু প্রথম 1 থেকে 40 পর্যন্ত মানি। কোরআন হাদিসে 1 থেকে 40 পর্যন্ত আপনি যদি নবীজিকে না মানেন আপনি জাহান্নামে যাবেন, এমন কথা আমি পাইনি। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের একদিনও যদি আপনি না মানেন আপনার খবর আছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। আজ বাংলাদেশ সহ বিশ্বে 2 রকম ইসলাম পালন করার পেছনে কারণ এই 2টা। নবুয়তের আগে 23 বছর, নবুয়তের পরে 23 বছর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম যারা আছেন তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবন। আল্লাহ পাক কি আমাদের নবীজির নাম জানেন না? বলেন বলেন। তিনি তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ছিলেন 1 থেকে 40 বছর পর্যন্ত। এইটা তার নাম ছিল।
এর আগে হয়তো মানুষ তাকে সাদিক বলে ডাকতো, আল আমিন বলে ডাকতো, কিন্তু রাসূলুল্লাহকে বলতো না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, নবী হয়েছিলেন কত বছর বয়সে? হ্যাঁ বলেন বলেন। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি যেমন আমির হামজা ইবনে রিয়াজ, তিনিও ওইভাবেই পরিচিত ছিলেন। পুরা আরব জাহানে তাকে নাম ধরে ডাকতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এখনো পর্যন্ত মিডল ইস্টে যে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে। ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের পিতা। যতগুলো সাহাবীর নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি 17 বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফুজুল দিয়ে, শান্তির সঙ্গ। এখান থেকে 40, এই 23 বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে। একটা শত্রু পুরা আরব জাহানে তার ছিল না। সিরাত ইবনে হিশাম বলছে, আর রাহিকুল মাখতুমিয়া আছে, একটা শত্রু তার ছিল না। সবাই তাকে অধিকাংশই নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে, আর সাদিক যাচ্ছে। যখনই তিনি 40 বছর বয়সে কোরআনে কারীম পেলেন, নবুয়ত পেলেন, নবী হয়ে গেলেন, এখন তার নাম আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই, এখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। আগের 23 বছরে একটা শত্রু যার নেই, পরের 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। মানুষ তো একই আছে, আগেও যা ছিল পরেও তাই, শুধু নাম পাল্টিয়ে হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জায়গায় রাসূলুল্লাহ। এই কথা বলেন। আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না, হওয়া সম্ভব না। কিন্তু যারা রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে তাকে যদি 82 বার টার্গেট করা হয়, অন্তত আপনাকে 8 বাদ দিয়ে যদি 2 থাকে 2 বার টার্গেট হবে। এখানে উল্টা বসে আমরাও তো নবীওয়ালা কাজ করি, আমার তো কিছু হয় না। না, ওটা আপনার নবীওয়ালা কাজ না, ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। নবীওয়ালা কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে। কত বছর বয়স বলেন বলেন। রাসূলুল্লাহর সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয়, এই 40 থেকে 63, এই 23 বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে, তাহলে ন্যায় বিচার হবে। 3 নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে, তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সবচাইতে উত্তম এবং সুন্দরভাবে বানিয়েছি আমি মানুষকে। মানুষ আল্লাহর সবচাইতে সর্বোত্তম সৃষ্টি, সবচাইতে দামি সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে। অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে। জোর জার মুল্লুক তার, জোর জার মুল্লুক তার, ক্ষমতা যার রায় তার, ক্ষমতা যার রায় তার। এই কারণে আমি 3 বছর ভেতরে, এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই ছোট্ট ঠুনকো মামলা নিয়ে 3 বছর থাকা লাগতো না। ক্ষমতা যার, বলেন বলেন, রায় তার, ক্ষমতা যার রায় তার। এইটা ছিল মিশরের বাদশা আজিজ মেসরের জামানায়। হযরতে ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল, স্ত্রীকে উপহার দিল। আস্তে আস্তে তিনি যৌবন পেলেন,
হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, জুলাইখা নামে আমি ঘটনা বলার উদ্দেশ্য না, আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমারাআতিহি আকরিমি মাসাওয়াহু আসা ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। সার কথা হচ্ছে, এই মহিলা তার স্বামীকে বলেছে, এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি, অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে। আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে। অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল, সে সময় প্রায় 3টা কথা তার নামে তহমত লাগিয়েছিল। 1 নম্বরে বলেছে, আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি। 2 নম্বরে বলেছিল, এই গোলামের চরিত্র ভালো না। 3 নম্বরে বলেছিল, এই গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল। ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে 3টা কথা তার ভাইরা বলেছিল, একটাও সত্য। অথচ হযরতে ইউসুফ ওই সময় ছোট মানুষ, 12 বছর বয়স, কিচ্ছু বলেন নাই, খালি শুনছিলেন আমার ভাইরা বলছে কি।